নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমাদের ভিডিওটা শুরু করছি। আজকে আমরা করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে শিম চচ্চড়ি। আমাদের একটু প্রবলেমের জন্য আমরা কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, চলো রান্নাটা শুরু করে ফেলি। এই দেখুন, এখানে সিম নিয়ে নিয়েছি। সিমগুলো এবার কেটে নেব। প্রথমে শুধু মাথা দুটোই ফেলবো। পুরো সিমটা কাটবো না, অল্প অল্প করে, যাতে ভিতরে মশলাটা ঢুকে যায়। সিমটা এইভাবে কাটবো, এইভাবে অল্প অল্প করে চিড়ে নেব। এইভাবেই সব সিমগুলো কেটে নিচ্ছি। সিমগুলো সব কাটা হয়ে গেছে, দেখুন সব। এবার ধুয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য নুন, সামান্য পরিমাণে হলুদ, এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমরা আগে বেছে ধুয়ে রেখেছিলাম। এই যেখানে বাদাম নিয়ে নিয়েছি, বাদামটা বেটে নেব। আর দেব 3টে কাঁচা লঙ্কা, একসাথে বেটে নেব। বাদামটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই সামান্য তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম রসুন। কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে দেবো সামান্য হলুদ, দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো,
বেটে রাখা বাদামটা দিয়ে দেবো। বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমাদের শিম চচ্চড়ি প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের চিংড়ি মাছ দিয়ে শিম চচ্চড়ি রেডি হয়ে গেছে। এই দেখো, দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও টেস্টি হবে। তো তোমরা বাড়িতে এইভাবেই বানিয়ে খেও আর আমাদের কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার আসছি একটা পরবর্তী ভিডিও নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।